জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ, মায়া স্বরূপ প্রেরণ করেছি। এটা শুধু রহমাতাল লিল মুমিনিন না, রহমাতাল লিল মুসলিমিন না, শুধু মুসলমানের জন্য আপনি রহমত ছিলেন না, শুধু মুমিনের জন্য আপনি রহমত ছিলেন না, আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত মাখলুকের জন্যই আপনি রহমত ছিলেন। যেহেতু নবীজি রহমত নিয়ে এসেছেন, এই জন্য সেই দিন নবীর আগমনকে উপলক্ষ করে সমস্ত মাখলুকেই আলাদাভাবে আনন্দ প্রকাশ করেছিল। আমরা এক সফরের মধ্যে গেলাম, তো ওইখানে গিয়ে শুনলাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই সাগরের পানি একসাথে প্রবাহিত হয়, কালো পানি সাদা পানি, কালো পানি সাদা পানির ভিতরে প্রবেশ করে না, সাদা পানি কালো পানিতে মিশে না, অথচ পাশাপাশি দুইটা পানি প্রবাহিত হয়। এমনকি তাফসীরের কিতাবের মধ্যে এই কথাও লেখা আছে, সাদা পানির মাছ কালো পানির কাছে এসে টার্নিং করে চলে যায়, কালো পানিতে প্রবেশ করে না। কালো পানির মাছ সাদা পানির কাছে এসে ঘুরে কালো পানিতেই চলে যায়, সাদা পানিতে প্রবেশ করে না। দুই সাগরের পানি সাদা আর কালো পাশাপাশি প্রবাহমান, একটা আরেকটার সাথে মিশে না। এক সাগরের মাছ আরেক সাগরে যায় না, কিন্তু একদিন তার ব্যতিক্রম হয়েছিল, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে মা আমেনার গর্ভ থেকে এই দুনিয়াতে তশরিফ এনেছিলেন। ঠিক ওই সময়টাতে সাদা পানির মাছ কালো পানিতে, কালো পানির মাছ সাদা পানিতে চলে গিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ দেওয়ার জন্য। কালো পানির মাছ সাদা পানিতে খুশখবরি শোনায়, আজ সরওয়ারে কায়নাত দুজানের সরদার এই দুনিয়াতে তশরিফ এনেছে। মাছেরা কেন আনন্দ প্রকাশ করে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য রহমত না, তিনি তো এই মাছের জন্য রহমত হয়ে দুনিয়াতে আসছেন। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ের ঘটনা, এর আগে থেকে আল্লাহ পাকের কুদরতি ইশারা শুরু হয়ে গেছে। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভের বয়স 4 মাস, পিতা আব্দুল্লাহর ইন্তেকালের পরে মা আমেনা যখন কলসি নিয়ে বা পানির মশক নিয়ে কুয়ার মধ্যে যেতেন পানি আনার জন্য, আরব দেশের একটা নিয়ম ছিল, বিধবা মহিলারা আতর লাগাইতে পারে না, এটা নিষেধ। কিন্তু মা আমেনার শরীরে অনেকেই খুশবু আতর সুঘ্রাণ টের পায়। চতুর্দিকে সমালোচনা, এমনকি বিচার আসলো নবীজির দাদার কাছে যে আপনার ছেলের বউ বিধবা, কিন্তু সে আতর লাগায়, আতর লাগায় তো লাগায়, কিন্তু এত দামি আতর পাইল কোথায়? তো আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমেনাকে কিছু বলবেন, এমনটা ইচ্ছা করলেও বলতে পারেন নাই, লজ্জার কারণে। বিবিকে বললেন, তোমার ছেলের বউকে জিজ্ঞেস করো, বৌমা আমেনাকে জিজ্ঞেস করো, বিধবাদের আতর লাগাতে নাই, এই কথা কি সে জানে না? কেন সে আতর লাগায়, আবার বাইরে বের হয়? তাছাড়া এত দামি আতরটা সে পাইল কোথায়? তো নবীজির দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে জিজ্ঞেস করলেন, আমেনা, লজ্জার কথা, তোমার শ্বশুরজি বললেন তুমি নাকি আতর লাগিয়ে বাইরে যাও। বৌমা, তুমি কি জানো না বিধবাদের আতর লাগানো নিষেধ? তো সাথে সাথে মা আমেনা জবাব দিলেন, আম্মা, আসলে আমি কখনো আতর লাগাই না, আতর পাইও নাই,
কিন্তু যে সুঘ্রাণ আপনারা পাইতেছেন এটা আসলে আমার না, এটা আমার পেটের তার। যেদিন থেকে এই বাচ্চাটার বয়স 4 মাস পূর্ণ হয়েছে আমার পেটে, সেই দিন থেকে আমার একটা থুতু ফেলতে দেরি, কিন্তু সেইখান থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না। আম্মা এটা আমার সুঘ্রাণ না, আমার পেটের টাক। এইটাকে পেটে নিয়ে যখন আমি কুয়ার মধ্যে পানি আনতে যাই, আল্লাহর কসম রাস্তার দুই ধারের পাথরগুলি থেকে আমি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম শুনতে পাই। আম্মা সেই দিন থেকে আমি কুয়ার পানিতে গেলে রশি ফেলে পানি টেনে তুলতে হয় না, আমার কুয়ার কাছে যাইতে দেরি, কিন্তু পানি জোশ মেরে কুয়ার মুখে উঠতে দেরি হয় না। মক্কার মেয়েরা আমাকে ধরে রাখে, আটকে রাখে, আমি না কুয়ার পরে আরেকটু দাঁড়িয়ে থাকো, তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদেরকে রশি টেনে নিচ থেকে পানি উঠাতে হবে না, বরং কুয়ার মুখে পানি উঠে থাকবে, তুমি কুয়ার কাছে আরেকটু দাঁড়িয়ে থাকো, হবে না, আমাকে আসতে দেয় না, কুয়ার কাছে দাঁড় করায় রাখে, আর কুয়ার মুখে ততক্ষণ পর্যন্ত পানিতে কুয়ার মুখ ভরে থাকে। আম্মা এটা আমার না, এটা আমার পেটের চাপ। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 6 মাস বাকি। আল্লাহ পাক ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে শুধু আমি মুসলমানদের রহমত স্বরূপ পাঠাই নাই, মুমিনদের রহমত স্বরূপ পাঠাই নাই, এমনকি মানুষ আর জিন জাতির রহমত স্বরূপ পাঠাই নাই, আমি আপনাকে সমস্ত জগতের সমস্ত জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত স্বরূপ আসলেন দুনিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সেই সন্ধ্যা রাত্রি থেকে মা আমেনার প্রসব ব্যথা। নবী আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিব খানায় খাবার গিলাফ ধরে কান্না করতেছিলেন সন্ধ্যা রাত্রি থেকে, আর সারা রাত একটা কথাই বলতেছিলেন, পরওয়ারদিগার, এই বুড়া বাপকে দুনিয়াতে রেখে আমার জওয়ান ছেলে আব্দুল্লাহকে তুমি দুনিয়া থেকে উঠে নিয়ে গেছো। হে পরওয়ারদিগার, এই বুড়া বাপের কলিজা পুরা গ্রাম তুমি কি টের পাও না? আজ আমার ছেলে আব্দুল্লাহর একটি সন্তান হবে। ছেলে সন্তান যদি হয় তবে তো আমার ছেলে আব্দুল্লাহর বংশ দুনিয়াতে থাকবে, কিন্তু মেয়ে সন্তান হলে আরব দেশের নিয়ম অনুযায়ী জীবন্ত মাটির নিচে দাফন করে দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই দেখছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর যেখানে আছে মক্কায়, ঠিক এইখানে এই কবরস্থানের মধ্যে 3 জায়গায় কতগুলি পাথর দেওয়া আছে। এগুলিকে বলা হয় মাকবারাতু ওয়াদিল বানাত। জাহিলিয়াতের জামানায় মেয়ে সন্তান হলে মাটির নিচে জীবন্ত দাফন করে দেওয়া হতো। এই 3টি স্থানগুলি এখনো চিহ্নিত আছে। তো খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের গিলাফ করে বলেন, মাওলা, মেয়ে সন্তান যদি হয় জীবন্ত দাফন করে দেওয়া হয় আরবের রীতি অনুযায়ী, আমার ছেলে আব্দুল্লাহর বংশ আর দুনিয়াতে থাকবে না, তাই তোমার কাছে একটি ছেলে সন্তান ভিক্ষা চাই, আমার মরহুম ছেলের বংশ যেন দুনিয়াতে থেকে যায়। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে কেঁদে কেঁদে সারা রাত দোয়া করেন, শুধুমাত্র একটি ছেলে সন্তান হওয়ার আশা নিয়ে। অথচ আল্লাহ পাক আরো সে ঘোষণা দিয়েছেন আগেই, তার দাদা আব্দুল মুত্তালিব জানে না। আল্লাহ পাক বলেন, ওরে আব্দুল মুত্তালিব, শুধু ছেলে সন্তান দিব তাই নয়, এমন একটি ছেলে সন্তান আমি দিব যেই ছেলে সন্তানটা হবে 2 জাহানের সরদার। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে কান্দে। শেষ রাতের দিকে সুবহে সাদেকের পূর্ব সময় মা আমেনাও হঠাৎ করে কান্না শুরু করলেন। ধাত্রী ছিলেন 2 জন মহিলা, উম্মে আইমান এবং শিফা বিনতে আমার। শিফা জিজ্ঞেস করেন, ও আমেনা, হঠাৎ করে এত বেশি কান্নার কারণ কি? প্রসব ব্যথা কি খুব বেশি হয় নাকি?
আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, উম্মে আইমান এবং শেফা বিনতে আমর, ভালো করে শোনো, প্রসব যন্ত্রণা খুব বেশি নয়, তবে এই মুহূর্তে আমি কান্দি আমার ওই মানুষটার কথা স্মরণ করে, যেই মানুষটা ছিলেন আমার দিন রাত্রির সাথী, যেই মানুষটা ছিলেন আমার সুখ দুঃখের ভাগীদার, যে সন্তান আজ দুনিয়াতে আসবে এই সন্তানের বাবা আব্দুল্লাহ, তিনি যে আজ আমার পাশে নাই, এই কথাটা স্মরণ করে আমার বড় কান্না আসে। এদিকে মা আমেনার কান্না শুনে শিফা এবং উম্মে আইমান দুজনেই কান্না শুরু করলেন। দাদা আব্দুল মুত্তালিব কান্দেন কাবা ঘরের গিলাফ ধরা অবস্থায়, মা আমেনা কান্দেন শেষ রাত্রে স্বামীর কথা মনে করে, রাত্রি দুইজন কান্দেন মা আমেনার কান্না দেখে। এত সব কান্নার ভিতরে আল্লাহ পাক গোটা জাহানকে হাসায় দিলেন। দুনিয়াতে 10টা শিশু আসে, নাপাকির দ্বারা শরীর ভিজা থাকে, কিন্তু আমাদের শিশু নবী সম্পূর্ণ শুকনো অবস্থায়, পবিত্র অবস্থায়, খতনা করা অবস্থায়, নাভি কাটা অবস্থায়, কাবা শরীফের দিকে ফিরে সেজদা করা অবস্থায় মা আমিনার গর্ভ থেকে এই দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন। সেজদায় পড়ে আছে শিশু। প্রথম শিফা বিনতে আমর কোলে নিলেন। আমেনা দেখো, এমন একটা সুন্দর শিশু ভূমিষ্ঠ হয়েছে, গোটা আরব দেশে এমন বাচ্চা কেউ কখনো দেখে নাই। মা আমেনা ওই দিকে তাকালেন, খুশিতে সাথে সাথে হেসে উঠলেন, পর মুহূর্তে আবার কান্না শুরু করলেন। শিফা জিজ্ঞেস করেন, আমেনা এত সুন্দর বাচ্চা হলো, তবে কেন কাঁদলো? মা আমেনা জবাব দিলেন, বিধবার কান্না কখনো কি থামতে দেখছো তোমরা? হে শিফা, হে উম্মে আইমান, বিধবার চোখের পানি কখনো শুকায়। এই কথাটি আমার বা আপনার নয়, কিতাবের মধ্যে আছে কি মা আমেনার কথা। বিধবার চোখের পানি কখনো শুকায় না। আমরাও দেখি ঈদের দিন, খুশির দিন, সবার আনন্দ, সবাই খুশি, দেখবেন একটি মানুষ সেই দিনও লুকায় লুকায় আঁচল দিয়ে চোখ মুছে, সেই মহিলাটাই হলো বিধবা। ঈদের দিন বাচ্চা দুটোকে ঈদগাহে পাঠাচ্ছেন, মা দরজা থেকে দাঁড়িয়ে চোখ মোছেন। গত বছর ছেলে দুইটা যাচ্ছিল তাদের বাবার হাত ধরে ধরে, আজ ছেলে দুইটা হাত ধরাধরি করে যাচ্ছে, কিন্তু মাঝখানে তাদের বাবা তো আর নেই। বিধবা চোখ মুছে। ঈদের নামাজ শেষে বাচ্চা দুটো ঘরে আসলো, দস্তরখানে খাবার দিলেন মা, রুটি সেমাই খাচ্ছে আনন্দে দুই ছেলে। একজনের মুখে খাবার তুলে দিচ্ছে আরেক ভাই, আড়ালে থেকে চোখ ফেটে পানি আসে বিধবা। হায় হায়, গত বৎসর মনে আছে আমার, দুই বাচ্চার মাঝখানে বসা ছিলেন তাদের বাবা, রুটি মুখে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলেন তুলে, সেই মানুষটা তো আজ আর নাই। পশু জবাই হলো কোরবানির, জানলা দিয়ে সেই দৃশ্য দেখেন বিধবা, আর চোখের পানি ছেড়ে দেন। গত বছর পশুটা জবাই করে ছুরিটা হাতে আমার স্বামী দাঁড়িয়েছিলেন, আজকে আমি জানলা দিয়ে সেই দৃশ্য দেখছি, কিন্তু আমার স্বামীকে কোথাও দেখা যায় না। বিধবার চোখে পানি সারাদিন, খুশির দিনেও ঈদের দিনেও। এই কথাটাই সংক্ষিপ্ত ভাবে মা আমেনা বললেন, বিধবার চোখের পানি কখনো শুকায় না। হে উম্মে আইমান, আমার বারবার মনে পড়লো, আমার এই সন্তান যখন কোলে আসছে, আমার বয়স তখন 19। আমার স্বামী আব্দুল্লাহ বলেছিলেন, আমেনা তোমার এই বাচ্চাটা যখন জন্ম নিবে সবার আগে আমি কোলে উঠায় নিব। বলছিলেন বাবা কোলে উঠায় নেবেন সবার আগে, অথচ সেই বাবার কোলে আমার এই বাচ্চাটা কোনোদিন উঠতে পারবে না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমরা এই রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালামের জন্মদিনে আনন্দ প্রকাশ করি। সেই দিন গোটা মাখলুকের তো আনন্দই ছিল, কিন্তু যাদের ঘরে জন্ম নিয়েছিলেন নবীজি, দাদা আব্দুল মুত্তালিব কান্দেন কাবা ঘরের গিলাফ ধরে ধরে। সেই দিন মা আমেনা কান্দেন স্বামীর কথা স্মরণ করে। আর তাশরীফ নিয়ে আসলেন যখন দুনিয়াতে,
পূর্ব মুহূর্তে ধাত্রী মহিলারাও কাঁদেন। এই সকলের কান্নার মাঝখান দিয়ে রাহমাতুল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। কেমন পাঠাইলেন? রহমত স্বরূপ। লম্বা করে বলার সুযোগ নেই, তাহলে মূল কথাই ছুটে যাবে ইতিহাসের পাঠে। এটা রবিউল আউয়াল মাস। এই মাসেরই 12, 8, 2 বিভিন্ন অভিমত। নবী আলাইহিস সালামের আগমনের দিন, কারণ তিনি সেদিন এতিম শিশু হিসেবে এসেছিলেন। কেউ তো জানতো না এই এতিম শিশুটি হলেন বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর, আল্লাহর পরে এই নবীর শান, সেদিন কেউ জানতো না। আমাদের নবী আলাইহিস সালামের বয়স যখন মাত্র 7 দিন, বলেন না ভাইয়েরা, কয়দিন? 7 দিন। মা আমেনা আমাদের শিশু নবীকে কোলে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন, আর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, পরওয়ারদিগার, এমন সুন্দর বাচ্চা দিলে তুমি, বাচ্চাটিকে তার বাবা দিলে না। দুনিয়ার সব শিশুর অধিকার আছে বাবার কোলে ওঠার, আমার এই শিশুটা কোনোদিন বাবার কোলে উঠতে পারবে না। অথচ আল্লাহ পাক ফায়সালা করে রেখেছেন, হে আমেনা শোনো, তোমার শিশু বাবার কোলে উঠতে পারবে না। আঙ্গুলে ধরে ধরে মক্কায় 3টি বাজার, উকাজ, মাজান্না আর দুল মিজাজ, এই বাজারে বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটতে পারবে না। কিন্তু একদিন আমার দোস্ত বানাবো ওনাকে, আর জিব্রাইলের আঙ্গুল ধরে ধরে মক্কার বাজারে নয়, আমার আরশের অলিতে গলিতে চক্কর দিবে। মা আমেনা উপরের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দোয়া করতেছেন, পরওয়ারদিগার, আমার এই বাচ্চাটাকে তুমি এতিম হিসেবে দুনিয়াতে পাঠাইছো, আমার এতিম এই বাচ্চাকে কাবা ঘরের ছায়ায় দিলাম, তুমি হেফাজতের মালিক, তুমি তারে হেফাজত করিও। মা আমেনা বলেন, আশ্চর্য ঘটনা ঘটলো সেদিন। হঠাৎ করে দেখি আমার কোলের শিশুটা কোলের মধ্যে নাই। একটা কুয়াশা এসে সবকিছুকে ঘিরে ফেলেছে। উপরের থেকে আওয়াজ, হাদা তিফলু ইসমুহু মুহাম্মদ, এই শিশুর নাম রাখা হলো মুহাম্মদ। আকাশের দিকে তাকাইলাম, কাউকে দেখা যায় না। আকাশের দিক থেকে আবার আওয়াজ আসে, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই মুহূর্তে এই শিশুটিকে ঘুরিয়ে আনা হোক দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার সমস্ত মানুষকে যেই পরিমাণ এলেম দেওয়া হবে, এই একটি শিশু মুহাম্মদকে তার চাইতে বেশি এলেম দিয়ে দেওয়া হোক। এই কথা শোনার পরে মা আমেনা বলেন, ভয় পাইলাম, কিন্তু আমি আবার দেখি বাচ্চাটা আমার কুলি এসেছে, ঘুমিয়ে আছে। বাচ্চাটাকে বুকে জড়ায়া ধরে চলে গেলাম ওয়ারাকা ইবনে নওফালের কাছে, তাওরাত কিতাবের বড় আলেম। গিয়ে বললাম, আমার এই বাচ্চাটাকে কুলে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, তারপরে এমন এমন আওয়াজ শুনতে পেয়েছি। ওরাকা বললেন, আমেনা, যেদিন তোমার স্বামী মরেছিল মনে করেছিলাম সেই দিন তোমার কপাল পোড়া, আজ দেখি তোমার কপাল বিশ্বজোড়া। তোমার এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা আখিরি পয়গম্বর হিসেবে কবুল করবেন। নবীজির বয়স কয়দিন? 7 দিন। রাহমাতুল লিল আলামিনের রহমত। 40 বছর 6 মাস 10 দিন বয়সে রোজ সোমবার তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। কিন্তু রহমত কিন্তু জন্মের আগে থেকেই ছড়াইয়া দিয়েছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের 2টি অংশ, একটি অংশকে বলা হয় মিলাদুন নবী, একটি অংশকে বলা হয় সিরাতুন নবী। জন্ম থেকে নিয়ে 40 বছর 6 মাস 10 দিন পর্যন্ত নবী আলাইহিস সালামের জন্মের আলোচনা করা, এটার নাম মিলাদুন নবী। আর 40 বছর 6 মাস 10 দিন থেকে নিয়ে 63তম বছরে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন উম্মতকে এতিম করে। এই সময়টুকুর আলোচনা 23 বছরের আলোচনা হলো সিরাতুন নবী। সিরাতুন নবী হচ্ছে আপনার আমার জন্য অনুসরণীয় আদর্শ, আর মিলাদুন নবী বা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এইটা হলো আপনার আমার জন্য বরকতের কারণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি উলিদতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, আমাকে আল্লাহ পাক সোমবারে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আমি সোমবারে না খেয়ে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তাহলে নবীজির জন্মের শুকরিয়া, নবীজির জন্মের আনন্দ প্রকাশ করেছেন নবীজি খাইয়া না না খাইয়া? বলেন না ভাইরা? রোজা রেখে। তো আমরাও প্রত্যেক সোমবার রোজা রাখলে সেই সোমবারের রোজাটা সাপ্তাহিক সুন্নতি রোজা, এবং বৃহস্পতিবারটাও আমরা একটু হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ? দেখি তো কার কার নিয়ত আছে বৃহস্পতিবার সোমবারের রোজা, নবীজিকে ভালোবেসে নবীর অনুসরণে সোমবার বৃহস্পতিবারের রোজা আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। এখন আমরা অনেকেই নবীজির ভালোবাসা প্রকাশ করি না খেয়ে নয়, বরং জিলাপি, বিরিয়ানি এগুলি খেয়ে। আসলে নবীজিকে ভালোবাসার অর্থ হলো নবীজির জীবনী জানবো, আর সেখান থেকে আমরা বরকত নিব, সিরাতের আলোচনা শুনব, আর তার অনুসরণ করব। এই রবিউল আউয়াল মাসের আজ 25 তারিখে এইটা হলো সবচেয়ে বড় মেসেজ, সবচেয়ে বড় স্লোগান যে আমরা নবীজির সুন্নতের অনুসারী, অর্থাৎ আমরা নবীজির আশিক হয়ে ঘরে ফিরবো এই মজলিস থেকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো জন্মের 7 দিন পরে এই বরকত শুরু হয়ে গেল। 7 দিনের মাথায় বরকত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধ করলেন 2য় হিজরি সনে, আর সেইখানে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধরা পড়লেন মুসলমানদের হাতে। নবীর আপন চাচা তখনও মুসলমান হননি। তো যখন ধরা পড়লেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যে বড় কিছু হইবা এইটা আমি ছোট্টবেলায় বুঝতে পারছিলাম। তো নবীজি বলেন, চাচা কিভাবে বুঝতে পেরেছিলেন? তো চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ভাতিজা মুহাম্মদ, তোমার বয়স যখন ছিল 5 মাস, সবাই একটু আওয়াজ করে বলবেন তো কয় মাস? হে ভাতিজা মুহাম্মদ, বয়স ছিল 5 মাস। আমি যেহেতু তোমার চাইতে বড়, সুতরাং আমি তখন তোমাকে কোলে নিয়েছিলাম। পূর্ণিমার রাত্রি ছিল, আমি তোমাকে কোলে নিলাম। হঠাৎ করে দেখি তুমি আকাশের চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিলে, সাথে সাথে ইশারার সাথে সাথে আকাশের চাঁদ ওই প্রান্ত থেকে তোমার আঙ্গুলের ইশারায় ওই প্রান্তে চলে যায়। আমি দেখলাম তুমি আমার কোলে হেসে উঠলে, আবার আঙ্গুল দিয়ে ইশারা দিতে চাঁদ আপন স্থানে চলে আসলো। ব্যাপারটা কি? তখনই বুঝতে পেরেছিলাম তুমি বড় কিছু হবে। নবী আলাইহিস সালাম বলেন, চাচা আসল কথা হলো ইহাকিনি ওয়া ইউগানিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাচা গো, আমার মা আমেনা ছিলেন এক বিধবা। বিধবার সংসারে কেউ ছিল না, কামাই রোজগারও তার, ঘরের কাজকর্ম তার। তো আমি যদি কান্নাকাটি করি, সব কিছু ফেলে বিধবার একমাত্র সন্তান আমার কাছে ছুটে আসবে, মায়ের কাজে ডিস্টার্ব হবে। এই জন্য ওই আকাশের চাঁদ আকাশে, আমি মুহাম্মদ জমিনে, চাঁদ আমার সাথে সবসময় খেলাধুলা করত। আমার খেলার সঙ্গী হলো আকাশের চাঁদ। মা আমাকে ঘুম পাড়ানোর জন্য যদি ঘুম পাড়ানি গান গেয়ে গিয়ে আমায় ঘুম পাড়াতে হতো, মায়ের কাজের অনেক সময় নষ্ট হয়ে যেত। তাই তো আকাশের চাঁদ আমাকে আকাশ থেকে গুনগুন করে গান গেয়ে গিয়ে ঘুম পাড়াইতো। ক্ষুধা লাগলে বাচ্চাদের কান্না আসে, আমার কষ্ট। কান্না শুনলে মা সংসারের কাজ ছেড়ে দৌড়ে আসবেন, বিধবার কাজের ক্ষতি হবে। তাই তো ইয়ামনাউনি মিনাল বুকা, আকাশের চাঁদেই আমার কান্না থামানোর জন্য বিভিন্ন কৌশল বাহানা করত। তখন চাচা আমার বয়স ছিল মাত্র 5 মাস, কিন্তু চাচা সেই বয়সে এত দামি একটা কুদরত দেখার পরেও মুসলমান কেন হইলেন না? চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলমান হইতে কপাল লাগে। আপন চাচা রক্ত
রক্তের চাচা হইয়াও মুসলমান হইলাম, এত পরে কিন্তু কোথাকার সেই হাবশি কালো গোলাম তার কত আগেই তোমার কাছে মুসলমান হইয়া সাহাবী হইয়া গেছে। হেদায়েতের জন্য কপাল লাগে। নবীজির বয়স তখন কয় মাস? আল্লাহ, কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন, তখন নবীজির বয়স যখন 6 মাস। কয় মাস? তায়েফ থেকে, আপনি জানি ইতিহাস বলার সুযোগ নেই, মা হালিমাতুস সাদিয়া আসছেন নবীজিকে নেওয়ার জন্য। দুধ পান করাবেন, দুধের বাচ্চা নিবেন। আর যখন দুধ মা আমাদের শিশু নবীকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে বুঝে নিলেন একটি গাধায় সওয়ার হয়ে মা হালিমা এসেছিলেন মক্কায়। এই গাধাটা কাবা ঘরের দিকে ফিরে সাথে সাথে তিনটা মাথা নত করে 3 বার সেজদা করছে। গাধাটা কেন সেজদা করলো? শুকরিয়ার সেজদা জানায়, পরওয়ারদিগার আজ আমার পিঠে সওয়ার হবে, মা হালিমার কোলে বসে এমন একটা শিশু, যেই শিশু হবেন আখেরি পয়গম্বর। পয়গম্বর পিঠে উঠবেন, বয়স 6 মাস। তাই আমি গাধার কপাল ভালো, তাই শুকরিয়ার সেজদা করলাম। একটা গাধা নবীজিকে ছিল, কিন্তু আমরা এমন গাধা হইলাম যে আমার মতো গাধা নবীজিকে সেই চিনলাম না। কথাই কথা মনে করছে, নবীজিকে চিনলাম না, প্রমাণ নবীর সুন্নতকে ধরলাম না। নবীজিকে চিনছে গাধা। খায়বারের যুদ্ধের সময় একটা গাধা নবী আলাইহিস সালামের খুব কাছে আসলো, নবীজির কানে কানে এসে নবী আলাইহিস সালাম বুঝেন এমন ভাষায় বলল, ওগো নবীজি, গনিমতের মাল বন্টন হচ্ছে, যুদ্ধে যে সমস্ত মাল অর্জন হয় এগুলিকে গনিমত বলা হয়। তো ওই গাধাটা বললো যে গনিমতের মাল বন্টন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অন্য কারো ভাগে দিয়েন না, নিজের ভাগে রাখেন, কারণ আমি উচ্চ বংশের গাধা। নবী আলাইহিস সালাম হেসে উঠলেন আর বললেন, গাধা কি উচ্চ বংশের হয়? এই দাবি কেন করো তুমি? গাধাটি জবাব দেয়, নবী গো, আমার পূর্বপুরুষের পিঠে আম্বিয়া আলাইহিস সালাম সওয়ার হইছে, ওনারাও ছিলেন নবী, সুতরাং নবীগণ সওয়ার হইছে আমার পিঠে, আমি সেই বংশের গাধা। এই দাবি করলাম উচ্চ বংশের গাধা। আপনিও নবী, আপনি আমার পিঠে বসবেন। নবীজি সেই গাধাটিকে নিজের কাছে রাখলেন এবং এটার নাম রাখলেন ইয়াকুব। নবী আলাইহিস সালাম 2টি গাধা পেলেছেন জীবনে, একটার নাম ইয়াকুব, একটার নাম উফাইর। নবুয়তের পরে 2টি গাধা। নবী আলাইহিস সালাম পশু পাখির নাম রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি উট ছিল, আসওয়া, শাহবা, আলবা, জাদা। নবীজি নাম রাখছেন। ইয়াকুব নামক গাধাটা বড় আশ্চর্যজনক গাধা। সব সাহাবীর বাড়ি চিনত। কোন সাহাবীকে দরকার হলে নবীজি বলতেন, যাও অমুক সাহাবীকে ডেকে নিয়ে আসো। গাধা ঠিকই বাড়ি চিনে দেয় হাজির। নবী আলাইহিস সালাম বললেন, ইয়াকুব, যাও আবু যরকে ডেকে নিয়ে আসো। মদিনার এক প্রান্তে রাবাজা নামক স্থানে ছিল আবু যরের বাড়ি। তিনি ঠিকই চলে গেলেন সেই সাহাবীর বাড়িতে। সাহাবী বাড়িতে ছিলেন না, দরজার মধ্যে ঠাস ঠাস আওয়াজ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ভয় পেয়ে গেলেন। ভয়ে ভয়ে দরজা খুলে দেখেন নবীজির গাধা ইয়াকুব এসেছে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ডাক পড়েছে। ইতিমধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। বড় আশ্চর্যজনক কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গাধাটা এত মহব্বত করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা দিলেন, ইয়াকুব নামক গাধাটা আমাকে মহব্বত করে, এই কারণে এই গাধাটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 10টি প্রাণী জান্নাতে যাবে, অথচ জান্নাত কোনো প্রাণীর জন্য নয়, তার মধ্যে আমার ইয়াকুব নামক গাধাটাও জান্নাতে যাবে। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, সেদিন এই গাধাটা পাগলের মতো হয়ে মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কান্নাকাটি করতে করতে ছোটাছুটি করলো। অবশেষে এই গাধাটা একটা কুয়ার মধ্যে পড়ে গেছে, পানির কুয়া, আর ওইখানে পড়েই সেদিন মারা যায়। নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়া, গাধাটার দুনিয়া থেকে বিদায় নেওয়া একদিনে হয়ে গেছে।
এই জায়গাটার মধ্যে এখনো লেখা আছে বীরে ইয়াফুর। ইয়াফুর নামক গাধার কুয়া। গত বছর মদিনায় এই কুয়াটা দেখে আসছি, বীরে ইয়াফুর। ইয়াফুর নামক গাধার কুয়া, যে গাধা নবীজিকে ভালোবেসে গাধা হওয়া সত্ত্বেও জান্নাতে যাওয়ার ওয়াদা নবীজির জবান থেকে নিয়ে নিছে। আমার ভাইয়েরা, এই হলো নবীর মহব্বত। আজ তক নবীর মহব্বত যদি কারো দিলের মধ্যে আসে, তবে আল্লাহ পাক নবীজির সুপারিশ শাফাআত তার জন্য ওয়াজিব করে দেন। তো নবীজির মহব্বত কিভাবে অর্জন করতে হবে? বলে নবীর মহব্বত অর্জন করার রাস্তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা।